হ্যালো গাইস, কয়েকটি ফেসবুকের সফলতার অর্জন নিয়ে কিছু কথা বলবো। ফেসবুকে কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, এ নিয়ে আজকে আমি আপনাদের কাছে কথা বলবো। ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন কি কাজ করলে পাবেন আর কি করলে পাবেন না। যেটা আগে বলি, কি কাজ করলে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অন্যর ভিডিও যদি আপনি আপলোড করে আপনি ফেসবুকে ছাড়েন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আপনার ফেসবুকের নিজস্ব অরিজিনাল কন্টেন্ট যদি না হয়, আপনার যদি ভিডিওর যদি অরিজিনাল কন্টেন্ট না হয়, আপনার মোবাইলে ধারণকৃত যদি না হয়, ওই আপনি অন্য কারো কাছ থেকে ভিডিও ধার করে যদি নিয়ে আসেন, ওই ভিডিও যদি কোনো জায়গায় আপলোড করা হয় তাহলে ওই ভিডিওর কারণে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আর তিন নম্বর কথা হলো আপনার ফেসবুকে ভিডিও আপলোড করার পরে যদি বারবার ফেসবুকের ভিডিওগুলো আপনি যদি ডিলিট করেন, আপনি একটা ফেসবুকে মনে করেন যে একটা ভিডিও আপনি আপলোড করেছেন, এই ভিডিওর আপনার ভিউজ হচ্ছে না, আপনার একটা ভিউজ বা হাইস্ট গেলে 10টা ভিউজ হয়েছে, এই ভিডিওর ভিউজ হচ্ছে না, এই জন্য আপনি কী করেছেন, ভিউজ না হওয়ার কারণে ভিডিওটা ডিলিট করে দিয়েছেন। এটা তখন ফেসবুক মনে করবে যে এটা আপনি ফেসবুকের নিজস্ব কন্টেন্টের হিসাবে আপনি কাজ করছেন না, এই ফেসবুকে আপনার মন মতো কাজ করছেন। এই ফেসবুক এটা ধরে নেবে যে আপনি আসলে ফেসবুকের গাইডলাইন মানতেছেন না, এই জন্য ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। আর দ্বিতীয় কাজ হলো আপনাকে অবশ্যই ভিডিও ছাড়ার আগে সব কিছু দেখে শুনে ছাড়তে হবে। ভিডিও ছাড়ার সময় আপনাকে ওই ভিডিওতে স্টার ইনাবল আছে কিনা, যদি স্টার ইনাবল না থাকে স্টারটা ইনাবল করে দিতে হবে। যখন আপনি ওই ভিডিওতে আর্নিং হচ্ছে না, আপনি ওই ভিডিওতে যাই আপনি যদি বলেন যে আমি স্টার দিই, আপনি স্টার দেন, আপনি ডাইরেক্ট স্টার চাচ্ছেন, অন্য লাইভে গিয়ে আপনি বলছেন আমাকে কিছু ফলো দেন, আপনি বলছেন হলো স্টার দেন, তাহলে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। কিসের কারণে? শুধুমাত্র চাওয়ার কারণে, ফলোয়ার এবং স্টার এটা চাওয়া যাবে না। এটা হলো কত নাম্বার হলো বললাম, 3 নাম্বারটা বললাম। এবার বলবো হলো 4 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ যে আপনি হলো আনফলো করার কারণে। আজকে আপনি 10টা 20টা 30টা ফ্রেন্ডকে আপনি ফলো করেছেন, ফলো করার পরে আপনি মনে করেন 10 দিন বা 1 দিন 2 দিন পরে আপনি বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আপনি কি করেছেন, আনফলো করে দিয়েছেন। এই আনফলো করার কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, কারণ আপনার ভিডিও তার ভালো লেগেছে বিধায় তাকে কিন্তু আপনি ফলো করেছেন। এই ফলো করার সঙ্গে সঙ্গে আপনি তাকে আনফলো করতে পারবেন না। আনফলো করতে পারবেন, হ্যাঁ, কখন? 90 দিন টাইম হতে হবে। আনফলো করার আপনি পারবেন 90 দিন পরে আপনি আনফলো করতে পারবেন। 90 দিনের আগে যদি আপনি আনফলো করেন, 1 2 দিন 4 দিন 5 দিন 10 দিন পরে ফলো করার পর আনফলো করে দিয়েছেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তাহলে কি বললাম? 4 নাম্বার কারণ বললাম, আনফলো করার কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। হ্যাঁ, আপনার জন্য মনে প্রশ্ন থাকতে পারে, আমি ওই ভাইকে ফলো করেছি, আমাকে ফলো করে নাই, সে ফলো ব্যাক দেয় নাই। আপনি ফলো ব্যাকের আশায় তো আপনাকে ফলো দেওয়া যাবে না। আপনি ব্যাকের আসে কেন ফলো দিবেন? ফেসবুক তো এই নিয়ম তো নিয়ে আসে নাই যে আপনি ফলো দিলে আর তাকে ব্যাক দিতেই হবে। ফেসবুক এই নিয়ম নিয়ে আসে নাই। এটা ফেসবুক কোনো সময় এই গাইডলাইন তৈরি করে নাই যে ফলো দিলে ফলো ব্যাক দিতে হবে। আপনার এটা মনের চিন্তা ভাবনা যে আপনি ফলো দিয়েছেন, ফলোটা ব্যাক দিতে হবে তাকে, এটা হলো আপনার নিজের চিন্তা ভাবনা। কিন্তু ফেসবুক কোনো সময় বলে না যে ফলো ব্যাক দিতে হবে। হ্যাঁ, ফেসবুক 2-1টা ইতে বলে যে ফলো ব্যাক করো, সেটা হলো ফেসবুক যদি মনে করে তাকে নোটিফিকেশন পাঠাবে তাহলে তাকে ফলো ব্যাক করতে হবে 100%। যদি ফলো সে ব্যাক না করে তাহলে সে কন্টেন্ট মনিটাইজেশন পাবে না, নাহলে কন্টেন্ট মনিটাইজেশন হারাবে। আর লাস্ট 5 নাম্বার হলো আপনার ভিডিওর বেশি ধাক্কাধাক্কি করবেন না। একটা ভিডিও আপনার সামনে এসেছে, দেখতেছেন ওটা আপনাকে ফলো করেন নাই, ওই ভিডিও আপনি ফলো করেন নাই আপনি, কারণ তাহলে কি হলো, ওই ফেসবুক আপনাকে ওই ভিডিওটা আপনার কাছে পাঠিয়েছে বিদায় ওই ভিডিওটা আপনাকে দেখতে হবে। দেখলে তখন ফেসবুক মনে করবে যে এই ফলোয়ারটা, ফেসবুক মনে করবে যে আপনি ওই মানে ওই অ্যাডিতে আপনি ফলো করেন নাই, তারপরে ভিডিওটা দেখেছেন, তার মানে ফেসবুক আপনাকে অ্যাক্টিভ ইউজার মনে করবে, অ্যাক্টিভিটি মনে করে আপনাকে আপনার আইডিটাকে ভালো চোখে দেখবে। আর যদি আপনি ওই ভিডিও পুরোটা দেখার পরে আপনি লাইক কমেন্ট করেন, তখনও ফেসবুক আপনাকে মনে করবে যে এটা একজন অ্যাক্টিভ ইউজার। অ্যাক্টিভ ইউজারদেরকে ফেসবুক সবথেকে বেশি প্রাধান্য দেয়। আর হ্যাঁ, অনেকে বলেন যে 5টা 10টা রিলস ছাড়তে হবে সপ্তাহে, সপ্তাহে 5টা 10টা রিলস ছাড়লেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তা কিন্তু নয়।
আর সপ্তাহে প্রতিদিন যদি 10টা বা 12টা যদি আপনি পোস্ট করেন, তাহলে 10টা 12টা পোস্টে আপনার হলো এত রিস্ক, যখন আপনি পোস্ট করতে পারবেন না, তখন আগে 10টা 12টা করেছেন, এখন যদি 4টা 5টা করেন, তাহলে আপনার কী হবে, রিচ ডাউন হয়ে যাবে, আপনার কমেন্ট কমে যাবে। কমেন্টস কমে যাওয়ার কারণে আপনার এঙ্গেজমেন্টটা বৃদ্ধি থাকবে না, এঙ্গেজমেন্টটা বাড়বে না, এঙ্গেজমেন্টটা ডাউন হয়ে যাবে, ভিউজটা ডাউন হয়ে যাবে। বিধায় ফেসবুকের গাইডলাইন অনুযায়ী ফেসবুক আপনাকে সপ্তাহে কতটা পোস্ট করতে বলেছে সেটা দেখেন। আমার এখানে বলেছে ফেসবুক পোস্ট করতে হবে সপ্তাহে 15টা, রিলস ছাড়তে হবে 4টা। এখন দেখেন, আমি যদি 15টা জায়গায় যদি 50টা পোস্ট করে ফেলাই, তাহলে ফেসবুক মনে হয় একটু ডাউট হবে। আর রিলস 4টা ছাড়তে বলছি, আমি 4টা জায়গায় প্রতিদিন একটা করে স্যার আমি 7টা করব বা 10টা করব, 12টা করব। আমরা কি করি, সপ্তাহে 15টা 20টা 30টা রিলস ছাড়তেছি ভিউজ বাড়ানোর জন্য। আমার তো এখন ভিউজ বাড়ানোর দরকার নেই, আমার এখন দরকার হলো কি, কন্টেন্ট মনিটাইজেশনটা নেওয়া, তারপরে ভিউজের দিকে ফোকাস করা। আপনি ভিডিও ছাড়ার পরে কী হলো না হলো আপনার দেখা দরকার নাই, ভিউজ হলো কি হলো না সেটা আপনার দেখা দরকার নাই। আপনার ফোকাসটা হলো অ্যাক্টিভ থেকে নিজের ভিডিও যে আপনি আপলোড করবেন, অন্যর ভিডিও দেখবেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর যে কয়টা কারণের কথা বললাম যে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, সেগুলো আপনারা গাইডলাইন মেনে চলবেন, ইনশাল্লাহ ফেসবুক থেকে সফলতা পারবেন। আর আমি যে ফেসবুকের আরও ভালো ভালো আমি নিয়ম এবং গাইডলাইন আপনাদের মাঝে নিয়ে আসবো। আপনার যদি আমার এই চ্যানেলটা যদি আমার কথা যদি একটু ভালো লাগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করেন, যাতে এই বার্তাটা সবাই যেন পায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।